হ্যাঁ দেখি, এই তো। আবার দেখিস অর্ধেক রাস্তায় যেন ব্রেক ফেল করিস না। ব্রেক ফেল কে করে এটা এখনই দেখা যাইবো। তুমি আবার ব্রেক মাইরা দিও না। নানি, কি? ও নানি, আরে কি? তোমরা কি আমার কি বিয়াটা দিবা না? হ্যাঁ, ও বাবা, এই তো দেখি বিয়ের জন্য পাগল হয়ে গেছে। নাক টিপ দিলে দুধ বের হবে, বিয়ে বিয়ে শুরু করছে। হ, নাক টিপ দিলে তো দুধ বাইরেইব। আমি তো আর বড় হই নাই, এখনো কি আগের মতন এই ছোট্ট আছি না? এই, তুই আবার বড় হলি কবে রে? এই তো সেদিনকের কথা, মাত্র কদিন আগে তোকে মুসলমানি করাইলাম, আর এরই মধ্যে বলতেছিস বিয়ে করানো লাগবে, বড় হয়ে গেছি। বাবা, নাতি দেখি আমার সে একবারে যৌবন টুপ টুপ করতেছে। হ, সেদিন তো সেদিন করতে করতে তো অলরেডি 10 বছর হয়েই গেল মুসলমানের। তারপরে তোমাদের সেদিন আর গেল না। আর ঘাও তো শুকাইতে 10 বছর লাগে না? মানুষের দিয়ে 2 সপ্তাহ না যাইতেই বলে আর ঘাও শুকায় যায়। আর তোমার কাছে এখন আমার মুসলমানি ঘাও বলে শুকায় না, 10 বছর হয়ে যায়। আমার কাছে ওইটা এখনো মনে হয়, আরে ওই দিনই তো করাইলাম। এই যে তুই ছোট ছোট করে গামছা পরে তোরে নিয়ে আমি মুসলমানি করাই নিয়ে আসলাম, দেখো নানি, ফুস করে একটুকু ফালাই দিল। ওই উটটুকু ফালানোর পর এখন এটুকু হয়ে গেছে। তারপরে তোমাদের ওইদিকে খেয়াল নাই গা, এখন ওই উটটুকু মাংস নিয়ে পড়ে আছো। ওই মাংস 30 জনে মিলে খায়, ওটা কবে শেষ দিয়া লাইছে নাই খবর। বুঝলাম না, আমার নাতি এত পাকা হইলো কিভাবে? আচ্ছা সত্যি কথা বলতো, তুই এত পাকা হইলে কিভাবে? কিছু দেখিস তাই না? দেখো নানি, আমি এত কথা বুঝি না। ওই এতদিন ধরে ভালো ভালো করে কইতেছি তো, তার কারণে শুনতেছো না। যেদিন একটা গোটায় ফেলবো তখন ঠিকই বুঝবা যে নাতি আমার বড় হইছে। সে কি, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? এই ঘটাবি মানে? খবরদার কোনো উল্টো পাল্টা করবি না, কোনো মেয়ে মানুষের কাছে যাবি না, কারোর ধারে কাছে যাবি না। না, তোমরা এমন একটা অবস্থা শুরু করছো, এখন তো মনে হয় আমার একটা ঘটাইতে হইব। এছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না, কারণ তোমরা তো সোজা সাপটা কথা শুনতেছো না। এই, শুনি না মানে কি? শুনি না মানে কি? আশ্চর্য কথাবার্তা। এইটুকুনি একটা ছেলে, দুদিন হয়নি, তাতেই কি বলতেছে আমার বয়স হয়ে গেছে, এইটুকু থেকে এইটুকু হয়ে গেছে, বিয়ে করলাম। হ্যাঁ, এক কাজ করো, ওই 50 বছর যখন বুড়ামো তখন কি আমার বিয়া দিও। হ্যাঁ, একটা 80 বছরের বুড়ির লগে। বড় বড় হইতে হইতে কোন কত বড় হয়ে গেছে, এখনো বলে বড়ই হই না। এই তুমি কত বছরে বিয়া করছো? হ্যাঁ, এই দেখ, এত পাকা পাকা কথা বলিস না তো। এখনো তোর বিয়ের বয়স হয়নি, এখন বিয়ে করানো যাবে না। হ, পাকার তো বয়স। আচ্ছা, তোমার কত বছর বয়সে বিয়ে হয়েছে? হ্যাঁ, এই, আমি কি বুড়ি নাকি? এই যে দেখ, তোর নানার সঙ্গে যে আমার বিয়ে হয়েছে, আমি কি বুড়ি হয়ে গেছি? তো এরকম তোকেও যখন বিয়ে করাবো, কোনো না কোনো এরকম আমার মতো ইয়াং মেয়ে দেখেই তো বিয়ে করাবো। শুনো নানি, আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি তো গেছো নানার পরের বউ। এই যে আমার যে আগের নানিরা আসছিল, নানার আগের বউ, হ্যাঁ থাকলে আর আমার এইভাবে খেপা ধরা লাগতো। নইলে হ্যাঁ ঠিক আমার কষ্ট বুঝে আমার বিয়াটা দিয়া লাইতো। হ্যাঁ, বিয়ের জন্য একবারে খেপা ধরে গেছে কি আমার বিয়েওয়ালা আসছে। এই তোর হয়েছে হয়েছে এইটুকুনি তো। এই যে শুনো, হয়েছে হয়েছে দেখতে দেখতে অনেকখানি হয়ে গেছে। এই যে তোর কথা শীত শুনে আমার কাশ উঠে গেছে। ও, আমার কথা শুনলে তোমার কাশ উঠে। আর এই যে কতগুলো তো শীত যাইতেছে, ওই দিক দিয়ে তো খেয়াল নাই। সামনে আবার আরেকটা শীত আয়া পড়তেছে। আর কত শীত একলা একলা পার করবো? হ্যাঁ, এই, শীতের সময় একা ঘুমাইলে কি হয়? কি হয়? ও, তুমি এই কষ্ট বুঝবা কেমনে? তুমি তো আর একা থাকো না, তুমি তো নানারে জড়াই ধরে ঠিকই ঘুমাও। আর ঘুমাও যখন, এই শীতের মধ্যে তখন এমন গরম লাগে, এই গরম তো আমি লাকড়ি জ্বালাইতে এই গরম টানতে পারি না। দাঁড়া, আমি আজকেই আজকেই তোর নানাকে গিয়ে বলবো যে তোমার নাতি খেপা ধরেছে। বলবে কিসের জন্য? কিসের জন্য আবার? বিয়ের জন্য। রাতের বেলা চুপি চুপি তুমি আমি কি করি সেগুলো দরজার আড়াল থেকে উকি ঝুঁকি মেরে দেখে। শুনো নানি, তোমার আবার স্পষ্ট করে কইতাছি, না নাইলে কিন্তু অবশ্যই মনে করে গো, নাইলে যে আমি কখন কি অঘটন ঘটালে নিজেও কিন্তু জানি না। হ্যাঁ, আর ধৈর্য কুলাইতেছে না, ধৈর্যর বাদ একেবারে ভাঙাই গেছে। সে কি মুখে মুখে তর্ক করছে? আচ্ছা আচ্ছা বলবো, অধৈর্য আর কি আছে? একবারে খেপা ধরেছে যে ধরেছে, মানে এটা আর ছাড়াছাড়ি নেই। হ্যাঁ, ছাড়াছাড়ি নাই, মনে যাতে থাকে আজকের মধ্যে যাতে বিয়ার ডেটটা ফাইনাল হয়। কি 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 বলে গেল আমাকে? আজকের মধ্যে বিয়ের ডেট ফাইনাল করতে হবে? আচ্ছা ঠিক আছে, আমিও দেখছি কে তোর বিয়ে ঠিক করে। আরে এত চিল্লাচিল্লির কে? রুমের মধ্যে বসে তো ঠিক থাকতে পারতাছি না। এত চিল্লাইতেছো কেন? কি হয়েছে? চিল্লাবো না? চিল্লাইতে চিল্লাইতে আমার গলা ভেঙে গেল, যে কাশি উঠে গেছে। শুনেছো তোমার নাতির কথাবার্তা? কি কয়? কি বলে সেটা তুমি আমার কাছে শুনতে চাইতেছো? তোমার নাতির তো খেপা ধরছে বিয়ে করার জন্য। আরে তো চিন্তার কথা, ওর কি বিয়ার বয়স হয়েছে নি এখন? এই যে এই কথাটাই তো আমি ওরে বলি, তোর কি বিয়ের বয়স হয়েছে এখনই বিয়ের জন্য খেপা ধরছে? বলো এটা কি সম্ভব? আরে একটা মাইয়া যে আইন না দিমু, এই মাইয়াটার ওই গরম পছন্দ রাখতে পারবো? হ্যাঁ, আজকালকার মেয়েরা টাকা পয়সা সোনা গয়না কিছু চায় না, চাই শুধু একটা মনের মতো স্বামী, স্বামীর ভালোবাসা আদর। এটা ওই কি জানে? আচ্ছা তুমি কি বলতে চাইতেছো? আমার মাথায় ঢুকতেছে না, একটু বুঝায় বলো ওই না। যে তুমি আমি যে রোমান্টিকটা করি, ভালোবাসাটা করি রাত্রে,
সেই জিনিসটা ওই চাইতাছে। এখন তো বিয়ে করাই দিলেই তো হয়ে যাবে। আমি তো বিয়া করাইতে পারুম না। কেন? ওরে যে বিয়া করামু ওই কি বউরে সুখ দিতে পারবো? আচ্ছা তুমি কি বলতে চাইতেছো আমার একটু খুলে বলো তো। খুললা বলিতাছে কোনো না, নাতির যখন বিয়ার মধ্যে নজর পড়ছে অথবা বিয়ার আকর্ষণ হয়েছে ওর ওই বিয়া তো করতে হবে। বিয়ের খেপা ধরছে। হ্যাঁ খেপা ধরছে। তো একটা কাজ করো, তুমি অনেকটা ট্রাই করে দেও, দেও সামাল দিয়ে পারো নাকি? আমি ট্রাই করব, আমি কি করব? আরে তুমি আর আমি তুমি যেটা করি অরে লইয়া এটা তুমি করো, তুই দেখি ও যদি মজবুত হয়ে থাকে তাহলে করা দিব। তোমার মাথা ঠিক আছে? আমি ওর সাথে এগুলো করতে যাব? না রাগ করো না, তুমি রাগ করলে আমি রাগ করলে যাইব কই? তুমি একটু চেষ্টা করে দেখো না, নাতিনার একটু সামাল দিতে পারবে নি? অবশ্য কথাটা মন্দ বলো নাই, দেখা যাইতেই পারে, কিন্তু এখন আবার এইটা শিখাইতে গেলে না জানি আবার কোন কথা বলে বসে। তাও তো কথা, যদি লজ্জাও তো লাগে। একটা চেষ্টা করে দেখো। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলতেছো তাহলে আমি ওরা আজকে পরীক্ষা করবো। হ্যাঁ। দেখি ও কতখানি কি করতে পারে। খালি খালি বিয়ে করাই দিয়ে একটা মেয়ের জীবন নষ্ট করে তো লাভ নাই। পরের বাড়ি থেকে একটা মেয়ে নিয়ে এসে ওই দুইটা ভাত খাওয়ার জন্য তো আর থাকবে না, পরে কিছু না পারলে যাবে চলে, পরে আমাদের মান সম্মান যাবে। তার থেকে ভালো ঘরের জিনিস ঘরে পরীক্ষা নিরীক্ষা করে তারপর দরকার লাগলে ওরে বিয়ে করাই দিব, সমস্যা কি? ভালো জায়গা দেখে। আমি এই দিক কইতে চাইছিলাম, তুমি একটু নাতিরে বুঝায় শুনে টেকেল দিয়ে দেহ পারো কিনা। আর শোনো, আমি একটু বাইরে যেতেছি, বাইরের থেকে আইসা রাত্রে দুইজনে মন বইটা ওর ব্যাপারে তোমার লাগে কথা ঘুমনে। আচ্ছা ঠিক আছে, যাও তাইলে। দিক আবার মিস্টিস করো না, আবার রাগারাগি করো, বুঝায় শুনে করো। আচ্ছা আচ্ছা যাও। তাহলে আমি আই। হ্যাঁ কি আর করার, খেপা যখন ধরছে এখন খেপা তো থামানো লাগবে। আচ্ছা দেখি কি করে। নাতি যখন খেপা ধরছে বিয়ে তো করানো লাগবেই, কিন্তু একটু তো আমারও ট্রাই করে দেখা দরকার যে নাতি কেমন পারে। যাই দেখি কি করছে। বাবা, নাতি দেখি আমার রাগ করে ওইদিকে ঘুরে শুয়ে আছে। এই যে এই সৈকত, উঠ। নানি, তুমি এবার আমার রুমে? ও বাবা, কেন আসতে পারি না নাকি? না, আসতেই তো পারো, সবই তো এখন তোমাদের তোমাদের কথা মতনই তো এখন আমার নিজেরই চলতো। বাবা, একটু আসলাম বলে এতটা ঝাড়ি মারছিস? আচ্ছা যাই হোক, যেটা বলার জন্য আসছি। বলো কি বলবা? তোর নানার সঙ্গে কথা হয়েছে। নানার সাথে কথা বলো আর যার সাথে কথা বলো, আমি কিন্তু এবার বিয়ে করমুই। বিয়ে না করে এবার আমি আর যাইতাছি না কোনো জায়গায়। কিন্তু তোর নানা তো বললো তোকে এখন বিয়ে করাবে না। কি? না না, ও বিয়ে দিব না, বুঝছি। এইমাত্র বললো আমাকে। আমি বুঝতে পারছি, অঘটনা একটা না ঘটানি পর্যন্ত কেউ আর বিয়ের কথা মুখ দিয়ে নিবা না। আই চুপ। শুধু শুধু বাজে কথাবার্তা, আগে শুনবে পুরোটা, না শুনতেই বলতে ঘটাবে। এই তোর নানাকে আমি বলছি, তোর নানা রাজি হয়নি, কিন্তু তার মধ্যে আরো একটা বিষয় আছে। কি? সিক্রেট বিষয়। নানি, দেখো, এমনি মনটা সারাদিন মেজাজটা গরম হয়ে রয়েছে, তার মধ্যে এইসব মনের ভিতরে এমন ঘুরপাক খায় না তো। কি কইছে ওইটা আমার খোলা মেলা বললো তো। নানা বলছে বিয়ে করাবে না, কিন্তু আরেকটা অপশন আছে। সেই অপশনটাই কি, ওইটাই বলো। বিয়ে করাবেও, মানে করাবে না আবার করাবেও। তার আগে হলো তোর নানা বলেছে তোর একটা পরীক্ষা নিতে। দেখো নানি, যে কোনো পরীক্ষা তুমি নাও, কোনো সমস্যা নাই, আমি সব পরীক্ষা দিতে একবার প্রস্তুত আছি। নাও তো, কি পরীক্ষা নিবা? আহারে বোকা, এই পরীক্ষায় যদি ঠিকঠাক ভাবে পাশ করিস তাহলে কালকেই তোর বিয়ে পাক্কা, কনফার্ম। নানি, তাইলে আর দেরি করো না তো, তুমি জলদি জলদি এই পরীক্ষাটা নাও। আমার আর মন মানতাছি না। এই যে আমার কত বন্ধু বান্ধব আছে বউ লিয়া ঘুমায়, আমার বান্ধবীরা সামাই লিয়া ঘুমায়, তুমিও তো আমার নানা নিয়ে ঘুমাও। হ্যাঁ, হ্যাঁ, কত আনন্দ করে ঘুমায়, এটি দেখা কি আমার মনটা ছটফট করে না? মনটা কি চায় আর একলা এত বড় খাটের মধ্যে ঘুমায়? হ্যাঁ হয়েছে হয়েছে, মন আর ছটফট করানো লাগবে না। এখন আমি যা বলি সেটা মন দিয়ে শোন। বলো, কি বলবা? এটা ওই পরীক্ষা। এটা ওই পরীক্ষা মানে? কোন পরীক্ষা? মানে তোকে যে এত অনুষ্ঠান করে ধুমধাম করে টাকা খরচ করি মুসলমানি করালাম, ওটা কতটুকু হয়েছে, অন্যের মেয়ে এনে দিব, তার পছন্দ হবে কিনা সেটা দেখতে ও, হবে না? বুঝতে পারছি, মানে এরা দেখার লিগে আইছে, এরা কতটুকু হয়েছে। আচ্ছা, কতটুকু সাইজ লাগবো কো, আমি দেখাইতাছি। যদিও শর্ট পরে আমি টাইম না লাগলে বড় করে হইলেও সাইজ এটা মিলাই দিতাছি। কো। চুপ, আমি দেখতে আসি নাই, আমি নিতে আসছি। নিতে আসছো? হ্যাঁ, ও বিয়া দিবানা দেখা টাকা নিয়ে যাবে গা, আমি এর মধ্যে নাই। না 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 না, সেটা বলিনি, বলছি ওইটা তোর নানার সঙ্গে যেটা রাতে ল্যাপের নিচে
লুকিয়ে লুকিয়ে আমি করি আর তুই চুপি চুপি দরজার আড়াল থেকে দেখিস, ওইটা করে পরীক্ষা নেব, দেখবো তুই কতক্ষণ পারিস। তাহলে পরীক্ষা নিবো কেডা? হ্যাঁ পারো, জলদি পারো, আমি পরীক্ষা দিতে প্রস্তুত। আরে দূর গাধা, এই যে আমি সামনে বসে আছি, আমি নিজে। আমার মতো এরকম একটা ইয়াং নানি বুঝি পছন্দ হয় না? তুমি নিজে নানি আমার পরীক্ষা নিবা? হ্যাঁ, তোর নানাই বলেছে তোর পরীক্ষা নিতে। এই পরীক্ষায় পাশ করলে কালকে বিয়ে কনফার্ম। নানি তুমি যে এই পরীক্ষা নিতে আইছো, এইটা যদি খালি একবার যে নানাই যদি জানতে পারে কি যে কেলেঙ্কারি হইব, তুমি কি একবার ভাবছো? আরে দূর বোকা, তোর নানাই তো আমাকে পাঠালো তোর এই পরীক্ষা নেওয়ার জন্য। কি নানাই পাঠাইছে এই পরীক্ষা নিতে? সত্যি? তাইলে আর দেরি করতেছো কে? পরীক্ষা এখন দিতে আছি, তুমি শুধু শুয়ে পড়ো, আমি এখনই পরীক্ষা দিতে আসি। দেখো পরীক্ষায় পাশ করি নাকি ফেল করি। বাবা, দেখে তো মনে হচ্ছে যে লাফাচ্ছিস, কিছুই করতে পারবি না। হ্যাঁ, এই যে পরীক্ষার মাঠে খেলা দেখা যাইবো, কে জিতে আর কে হারে। হ্যাঁ দেখি, আবার দেখিস অর্ধেক রাস্তায় যেন ব্রেক ফেল করিস না। ব্রেক ফেল কে করে এটা এখনই দেখা যাইবো, তুমি আবার ব্রেক মাইরা দিও না। বাবা নাতি, তুই যে এত ভালো করে মজা দিতে পারিস, এত আদর করতে পারিস, এতদিন তো বুঝি নাই। শোন না, তোর বিয়ে করার কি দরকার? এরকম একটা যৌবন ভরা ইয়াং নানি থাকতে। শোন না, তোর নানার কাছেও না এরকম সুখ কোনোদিন পাইনি। আর তোর জিনিসটাও না অনেক বড়, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আজকের পর থেকে ওইটা রোজ তুই আমাকে দিবি। না না নানি, আমি আবার একবার যে গাড়ি ইউজ হয়ে যায় সেই গাড়ি আমি বারবার আবার ধরি না। আমার মনে করো নতুন গাড়ি লাগবো, আমি পুরান গাড়িতে আর বইতে চাই না। তাহলে আর হবে না, কি বিয়ে হবে না। দেখো নানি, এখন এই কথা কয় না, তুমি কিছু পরীক্ষায় পাশ করলে আমার বিয়ে করে দিবা, পরীক্ষায় আমি পাশ করছি আমার এখন বিয়ে করাই ঠিক দিবা। আছে, এর মধ্যে একটা শর্ত আছে, বিয়ে করাতে হবে, তবে আরেকটা শর্ত আছে, আমাকেও দিতে হবে প্রতিদিন। ঠিক আছে, কোনো সমস্যা নেই গা, আমি এক লগে দুই গাড়িও চালাইতে পারবো, এতটুক জোর নিজের ভিতরে আছে।